অসীনা, দেখ না এই নলকূপটা চাপতে নলকূপ থেকে কেমন করে সোনার পানি বের হচ্ছে। এটা তো দেখি একটা সোনার নলকূপ। মা, আমার তো ভীষণ খিদা পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দাও না গো মা। হ্যাঁ হ্যাঁ, খেতে দিব তো তোকে খাবার, কিন্তু ঘরে যে খাবারের কোনো জল নেই গো সোনা। যা না কোথাও থেকে একটু খাবারের জল নিয়ে আয়। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি আমাকে কলসিটা দাও। তবে সোনা মা, তুই কিন্তু একা যাস নে রে, সাথে করে মিনাকে নিয়ে যাস। হ্যাঁ হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, আমি মিনাকে সাথে নিয়েই যাব। মিনা, তুই কি ঘরে আছিস? হ্যাঁ সোনা, কি হয়েছে? ডাকাডাকি করছিস কেন? আচ্ছা, আমার সাথে একটু জল আনতে যাবি? আমাদের ঘরে না খাবারের কোনো জল নেই, আমার সাথে একটু চল না জল আনতে। আচ্ছা ঠিক আছে, তোর সাথে গিয়ে আমিও ঘরের জন্য কিছু পানি নিয়ে আসি। তুই দাঁড়া, আমি এক্ষুনি কলসিটা নিয়ে আসি গিয়ে। এরপর ওরা দুজন হাঁটতে হাঁটতে গ্রামটা পেরিয়ে জঙ্গলের রাস্তার দিকে একটা জনশূন্য বাড়ির সামনে এসে পড়ল। না, দেখ দেখ, ওইখানে একটা নলকূপ দেখা যাচ্ছে, চল গিয়ে দেখি বাড়িতে কেউ আছে কিনা। হ্যাঁ হ্যাঁ চল, যদি কেউ থাকে তবে ওকে জিজ্ঞেস করে তারপরেই আমরা পানি নিয়ে বাড়িতে চলে যাব। বাড়িতে কি কেউ আছো? আমরা তোমাদের নলকূপ থেকে একটু পানি নিতে এসেছি। হ্যাঁ রে সোনা, কেউ তো সারা শব্দ করছে না, চল ভিতরে গিয়ে দেখি কেউ কি আছো এখানে। আমরা তোমাদের নলকূপ থেকে একটু পানি নিতে এসেছি। মিনা, মনে হচ্ছে ঘরে কেউ নেই, চল আমরা নলকূপ থেকে পানি নিয়ে চলে যাই। আসুন না, দেখ দেখ, নলকূপ থেকে তো সোনার পানি বের হচ্ছে। এই তো দেখি একটা সোনার নলকূপ, খুব ভালো হয়েছে। এই সোনার পানিটা যদি নিয়ে যায়, মা দেখলে তো অনেক খুশি হবে। হ্যাঁ রে মিনা, এই আমি কি দেখছি, এখান দিয়ে তো সোনার পানি বের হচ্ছে, নলকূপ আবার সোনার হয় নাকি? এই বাচ্চারা, তোরা কি ভেবেছিস আবার এই সোনার নলকূপ থেকে সোনার পানি নিয়ে যাবি? আমি তোদের দুজনকে এখন দুটো আম বানিয়ে রেখে দিব আমার মায়া শক্তি দিয়ে। এই নে, তোরা দুজন এখন এখানে আম হয়ে চলে থাক। আমার এই সোনার নলকূপ থেকে কেউ সোনার পানি নিয়ে ফেরত যেতে পারে না। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সে কখন ঘর থেকে বেরিয়েছে। বললাম যে তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসতে, নিশ্চয়ই মিনাদের ঘরে গিয়ে সেলাই মেটে উঠেছে। আজকে গিয়ে ওকে যদি ধরতে পারি, তাইলে ওর একদিন কি আমার একদিন। মিনা যে সে কখন ঘর থেকে বেরিয়েছে, জল আনবে বলে এখনো তো ঘরে ফিরলো না। ও নিশ্চয়ই সোনার সাথে খেলা করছে সোনাদের বাড়িতে। যাই, মেয়েটাকে গিয়ে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসি ঘরে। এরপর মিনার মা আর সোনার মা ওদের মেয়েকে খুঁজতে দুজন বেরিয়ে পড়ল। এরপর জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দুজনের দেখা হয়ে গেল। আরে শেফা ভাবি যে, খুব ভালোই হলো তোমার সাথে রাস্তায় দেখা হয়ে গেল। আচ্ছা, আমার মেয়ে মিনা কি তোমাদের ঘরে আছে? না গো মিনতি ভাবি, আমাদের ঘরে তো মিনা নেই,
আর আমি তো সোনাকে খুঁজতে তোমাদের বাড়ির দিকে যাচ্ছি। কি বলো কেশাবা ভাবি, তোমার মেয়ে সোনাও ঘরে নেই? তার মানে ওরা দুজন নিশ্চয়ই জঙ্গলে খেলা করতে গেছে। না গো মিনতি ভাবি, হয়তো মেয়ে দুটোর কোনো বিপদ হয়েছে। চলো আমরা জঙ্গলে গিয়ে খুঁজি, মনটাও কেমন যেন ছটফট করছে আমার। এরপর ওরা দুজন খুঁজতে খুঁজতে ওই ফাঁকা বাড়ির সামনে চলে আসলো। আরে শাবা ভাবি, এখানে তো দেখি মিনা আর সোনার দুটো কলসি পড়ে আছে, কিন্তু ওদের দুজনকে তো কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ ভাবি, মনে হয় আশেপাশে কোথাও গিয়ে খেলছে ওরা দুজন। আর এখানে অদ্ভুত রকম ভাবে দুটো আমও ঝুলে আছে দেখি। হ্যাঁ গো ভাবি, এই কড়া রোদে ওদের দুজনকে খুঁজতে খুঁজতে তো আমার গলাটা শুকিয়ে গেছে। যাই একটু কলটা চেপে ঠান্ডা পানি খেয়ে নি। এরপর শেফা শিয়ালিনী নলকূপ চাপতে দেখলো যে নলকূপ থেকে সোনার পানি বের হচ্ছে। ঠিক তখনই ওখানে রাক্ষসীটা চলে আসলো। তোরা দুজন কি ভেবেছিস আমার এই সোনার নলকূপ থেকে সোনার পানি নিয়ে যাবি? এটা কোনোদিনও সম্ভব হবে না, কারণ আমার এই সোনার নলকূপ থেকে যে সোনার পানি নিতে আসে ওরা কেউ ফেরত যেতে পারে না গো। আমি তোদের দুজনকে এখন তোদের বাচ্চাদের মতো দুটো আম বানিয়ে রেখে দিব। হা 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 হা। তার মানে রাক্ষসী, তুমি আমাদের মেয়ে দুটোকে মেরে ফেলেছো? এক্ষুনি ফিরিয়ে দাও বলছি আমাদের মেয়ে দুজনকে। তোদের মেয়ে দুটোকে আমি জ্যান্ত এখানে আম বানিয়ে চলে রেখেছি। হে রাক্ষসী, আমার মেয়ে দুটো তো নিষ্পাপ জানা, ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি, তুমি কেন ওদেরকে আম বানিয়ে ঝুলিয়ে রেখেছো? ওদেরকে ছেড়ে দাও তুমি। এটা আমি আমার সাথে ঘটে যাওয়ার ঘটনার প্রতিশোধ নিচ্ছি। এর জন্য এখানে যারা সোনার পানি নিতে আসে তাদের সবাইকে আমি আম গাছ বানিয়ে রেখে দিই। হে রাক্ষসী, তোমার সাথে কি এমন ঘটনা ঘটেছিল তার জন্য তুমি এমন প্রতিশোধ নিচ্ছ সবার থেকে? একদিন গ্রীষ্মের ভর দুপুর বেলায় আমার ভীষণ পানির তৃষ্ণা ধরে। তখন আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখি বাঘিনের গোয়ালে অনেকগুলো দুধ পড়ে আছে। আর আমি যখন দুধটা খেতে যাই তখন আমার হাত ফসকে দুধটা পড়ে যায়। হায় 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 হায়, এ কি হয়ে গেল? এই বুড়িটা তো আমার গোয়ালে সব গরুর দুধটা ফেলে দিল রে। এই বুড়ি, আয়, তুই এখানে নিশ্চয় ফাঁকা বাড়ি দেখে চুরি করতে এসেছিস, তাই না? না গো না ভাগিনী, আমি তো একটু দুধ খাচ্ছিলাম, কিন্তু আমার হাত ফসকে দুধটা পড়ে গেল। কি, তুই আবার মিথ্যে কথা বলছিস আমাকে? চুরের মায়ের বড় গলা। এরপর বাঘিনী আমাকে অনেক পিটিয়ে এখানেই মেরে ফেললো। আর মেরে ও আমাকে ফাঁকা বাড়িতে পুঁটিয়ে রেখে গেল। সেই তখন থেকে আমি এই ফাঁকা বাড়িতে একটা রাক্ষসী হয়ে আছি। এগো রাক্ষসী, তোমার সাথে যা হয়েছে খুব অন্যায়। তাই বলে কি তুমি বাকি পশুদেরকে কষ্ট দেবে? ওরা তো কিছু করেনি তোমার সাথে। আর তুমি যা শাস্তি দেওয়ার বাঘিনীকেই দাও। এখন আমার মেয়ে দুটোকে ছেড়ে দাও তুমি। ঠিক আছে, আমি তোদের মেয়েকে মুক্ত করে দিচ্ছি। এই নে, আর তোরা আমাকে বাঘিনীর কাছে নিয়ে চল। ওকে শাস্তি দিলে তবেই আমার আত্মা মুক্তি পাবে। এই যে বাঘিনী, তুমি কিন্তু এই বুড়িমার সাথে অনেক অন্যায় করেছো। এর জন্য এখন বুড়িমাটা মরে ডাইনি হয়ে সবাইকে শাস্তি দিচ্ছে। এখন তুমি শাস্তি ভোগ করো। না না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও।
তোর কোনো ক্ষমা নাই রে ডাকিনি, তোর কোনো ক্ষমা নাই। এই নে তুই এখন শাস্তি ভোগ। ও বাবা গো, মরে গেলাম গো, আমাকে ক্ষমা করো গো, আমাকে ক্ষমা কর।